আমার ইচ্ছা ছিল প্রথমে আপনার কাছে আমি প্রকাশ করব যে মক্কার লোকেরা আমরা যে তাদেরকে কাফের বলে জানি, মূলত তারা আল্লাহকে চিনত, তারা কাফের ছিল না। কেন তারা কাফের হয়েছে, যেই অপরাধগুলোর কারণে, ওটা আমরা জানবো। আর ওই একই অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে তারা যেমন নিজেদেরকে মুসলিম বলেও নাজাত পায়নি, আল্লাহ তাদেরকে কাফের বলেছে। যেই অপরাধের কারণে ওই অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে, হতে পারে আমি আর আপনি কালেমা পড়া মুসলিম, কিন্তু ওই অপরাধের থাকার কারণে আপনার এই কালেমা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। তো এটা ছিল মূল মেসেজ। তা প্রথমে প্রমাণ করব যে মক্কার লোকেরা যাদেরকে আপনি কাফের বলে জানেন, তারা মূলত কাফের ছিল না, তারা আল্লাহকে চিনত এবং আমাদের বহু মুসলিমের চাইতে তারা বেটার মুসলিম ছিল। এটা আমি প্রথম প্রমাণ করব। আর এটা যখন প্রমাণ হয়ে যাবে, তখন তাদের অপরাধটা কি ছিল, কেন আল্লাহ তাদেরকে কাফের বলেছে, কেন আল্লাহ তাদেরকে মুশরিক বলেছে, ওই অপরাধটা আপনার সামনে তুলে ধরা হবে। আর সেই অপরাধের কারণে যদি আবু জাহেল কাফের হতে পারে, অথবা সে বা আবু লাহাব যদি কাফের হতে পারে, ওই অপরাধটা যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমাদের হুকুম কি হবে এটা ডিসাইড আপনি আমি করব, অন্য কেউ না। ওই দায়িত্বটা আপনাদের, আমাদের। যে ওই অপরাধের কারণে যদি আবু জাহেল কাফের হয়, এই পানিটা যদি নোংরা হয় যেই কারণে, তার মানে আপনার বোতলে যদি ওই একই কারণ থাকে, তাহলে এটা নোংরা পানি হবে না? কি হবে? আপনি হাজারও যদি বলেন এটা পিওর, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ ওই নোংরা বিষয়টাকে নিয়ে ভাবে যে এটা কার মাঝে আছে, যার মাঝে আছে তাকে আল্লাহ মুশরিক বলেছে। এটা হবে মূল মেসেজ। তো প্রথমে মক্কার মুশরিকদেরকে যে আমরা কাফের বলি, আসলে শব্দটা সঠিক নয়। তারা প্রথমে ছিল মুশরিক। কারণ এই পৃথিবীতে, আমি একেবারে পুরো বক্তব্যটাকে এখন শর্টলি ছেড়ে দেবো, যেহেতু আমাকে 30 মিনিটের মধ্যে কভার করতে বলা হয়েছে। তো প্রথম আমার দাবি যে মক্কার মুশরিকরা, রাসূল ইসলামের বাপ চাচা তৎকালীন যুগের যারা ছিল, তাদেরকে আমরা যে কাফের বলি, এই শব্দটা সঠিক নয়। এটা পরবর্তীতে হুকুম লেগে গেছে তাদের, কিন্তু প্রথমে তারা কি ছিল? এই পৃথিবীতে ইসলাম আসার আগে আপনি গভীরভাবে লক্ষ্য করেন, আমরা যখন কোরআন থেকে কোনো আয়াত কোট করব, এইভাবে কেউ চিন্তা করে না, বা আপনি পাবেন না সচরাচর এরকম বক্তব্য। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, ওই আয়াতগুলোকে শুধু আপনি নোট করেন, লক্ষ্য করেন যে এখানে কী বলা আছে। ইসলাম আসার পূর্বে এই পৃথিবীতে মাত্র 2টা জাতি ছিল, 2 ভাগে বিভক্ত। এক ছিল আহলে কিতাব, আরেক ছিল মুশরিক। এই 2টা জাতি পৃথিবীতে বাস করত। মুশরিকদের মধ্যে 2টা দল ছিল, এক হচ্ছে মক্কার মুশরিক, আরেক হচ্ছে পারস্য সাম্রাজ্য অগ্নিপূজক যারা। তারা আল্লাহকে মানত কি মানত না, এই বিষয়ে কোরআনে তেমন কোনো কথা আসেনি। তাহলে আমরা প্রথমে তাদেরকে মুশরিকের অন্তর্ভুক্ত করে নিই, যে তারা প্রথমে মুশরিক ছিল, অগ্নি পূজা করত, সূর্যের পূজারী ছিল তারা, পারস্য সাম্রাজ্য। আর মক্কাতে যারা ছিল তারা পুতুল পূজারী ছিল, তাদেরকে বলা হয় মুশরিক। আর ছিল পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে আহলে কিতাব। এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাহলে আমরা এটাকে 2 ভাগ করতে পারি, একদিকে মুশরিক ছিল, আরেক দিকে ছিল আহলে কিতাব। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলেছে, আপনি চাইলে পড়তে পারেন আম্পারের একটা সূরা, সূরা আল বাইয়িনাত 98 নম্বর সূরার শুরুতেই আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, তারা কাফের হয়নি। কাদের মধ্য থেকে? লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদের মধ্য থেকে আর মুশরিকদের মধ্য থেকে তারা কাফের হয়নি। কখন কাফের হয়েছে? যখন তাদের কাছে সুস্পষ্ট কিতাব নাজিল হয়েছে, মানে ইসলাম যখন এসেছে তখনই কেবল কাফের হয়েছে। এই আয়াত থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, কোরআন নাজিল হওয়ার পরে এই পৃথিবীতে মানুষ 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে, 4 ভাগে। প্রথম ছিল 2 ভাগ, কোরআন নাজিল হওয়ার পরে হয়ে গেছে 4 ভাগ। কিভাবে? আহলে কিতাব আর আহলে কিতাব থাকেনি। আহলে কিতাবদের কাছে যখন কোরআন নাজিল করা হয়েছে, তাদের মধ্য থেকে যারা কোরআনকে মেনে নিয়েছে তাদের নাম হয়ে গেছে মুমিন মুসলিম, আর যারা মানেনি, অস্বীকার করেছে, তাদের নাম হয়ে গেছে কাফের। তার আগে কিন্তু তারা আহলে কিতাব ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াত দিয়ে বলেছে, ইয়া আহলাল কিতাব লিমা তা'বুদুনা বা লিমা তা'মালুনা। এভাবে বহু আয়াত আছে আল্লাহ আহলে কিতাব বলে সম্বোধন করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করে নেবে তাদেরকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবে। তাহলে মানে যারা প্রথমে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদের ডাবল নেকি রয়েছে। এই মর্মে ইমাম বুখারী তার ইলমের একটা অধ্যায়ে আপনি পেয়ে যাবেন যে 2 শ্রেণীর মানুষ দ্বিগুণ নেকি পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের পূর্বের নবীর প্রতি ঈমান এনেছিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ দ্বিগুণ নেকি দেবে।
আহলে কিতাবদের মধ্য থেকে যারা কোরআন নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে তার নাম হয়ে গেছে মুমিন মুসলিম, আর যে অস্বীকার করেছে তার নাম হয়ে গেছে কাফের। ঠিক মক্কার মুশরিকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মুশরিক ছিল। ইসলাম গ্রহণ করার পরে তাদের কি হয়ে গেছে? মুমিন মুসলিম হয়ে গেছে তাদের নাম। আর যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ কাফের বলেছে, তারা অস্বীকার করার পরে কাফের হয়েছে। তাহলে দুইটা দল, মুমিন আর মুসলিম। আরও দুইটা দল যে বেড়েছে, তার একটা হচ্ছে মুনাফেক। মুনাফেকরা কি করলো? বাঁচার জন্যে মুখে দাবি করলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ তাদেরকে মুনাফেক বলেছে, তার মানে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত। তিনটা দল। চতুর্থ দল বাকি থেকে গেছে, যারা ইসলাম গ্রহণ করার পরেও তারা আল্লাহর সাথে শিরিক করে থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও পর্যন্ত মুশরিক নামকরণ করে রেখেছে। আর জেনে নেন, মুশরিক কাফেরদের ঘর থেকে হয় না, মুশরিক মুসলিমের ঘর থেকে হয়। যারা কাফের তারা কাফের, আর মুসলিমের ঘর থেকে মারাত্মক দুইটা দল বের হয়। মুসলিমদের ঘর থেকে এক মুনাফেক, আর দ্বিতীয় হচ্ছে মুশরিক। কাফেরের ঘর থেকে মুনাফেকও জন্মায় না, কাফেরের ঘর থেকে মুশরিকও জন্মায় না। এই দুইটা জাতি জন্মায় মুসলিমের ঘর থেকে। কারণ মুশরিক তাকেই বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে মানে এবং সাথে অন্যকেও মানে। যেইভাবে আল্লাহকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহকেও মর্যাদা দেয়, আবার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকেও ওই মানটাই, ওই মর্যাদাটাই দেয় যেটা আল্লাহর জন্য খাস ছিল। এই জন্য তাদেরকে কিন্তু মুশরিক বলা হয়। এই যতগুলো কথা বলেছি, আচ্ছা শুনেন, আমি অন্য বক্তাদের মতো নয়, আপনাদের এটা কিন্তু সহ্য করা হবে না। আমি বন্ধ করে দেবো ডাইরেক্ট বক্তব্য। আপনি এখানে বলছি যে 30 মিনিটের মধ্যে আপনাকে শুনতে হবে, এছাড়া কোনো আপনার ওয়ে নাই। তো যেই জিনিসটা বুঝাতে চাচ্ছে এটা খুব সেন্সিটিভ বিষয়, কারণ আপনার মধ্যে ওই ইহুদি নাসারাদের বা মক্কার মুশরিকদের আচরণ রয়ে গেছে, কিন্তু আপনি নিজেকে মুসলিম ভেবে বসে আছেন। আপনি তো এভাবে নাজাত পাবেন না, এটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের অবস্থা অধিকাংশদের হয় মক্কার মুশরিকদের মতো অথবা ফেরাউনের মতো। জানেন ফেরাউন কি করেছিল? ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখতো, কিন্তু ঈমানটাকে এমন সময় প্রকাশ করেছে যখন ওর হাতে আর সময় ছিল না। ওর হাতে সময় ছিল না, তখন মৃত্যু মালাকুল মউতকে দেখে ফেলেছে, গারগারা চলে এসেছে, তখন সে তওবা করেছে। আর আল্লাহ বলছে আল আন, এখন আর কাজ হবে না। এই জন্য এই দুইটা জাতি থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে, আমাদেরকে তওবা করতে হবে তৎক্ষণাৎ। ওই সময়টা যেন চলে না আসে যেই সময় তওবা করলে কবুল হবে না। এই জন্য আগে আমাদেরকে সিনসিয়ারলি ভাবে এইসব বিষয়গুলোকে ভাবতে হবে। তো কথা হচ্ছে যে মক্কার লোকেরা প্রথমে কাফের ছিল না, তারা ছিল মুশরিক। যদি আমার কথার সাথে আপনি একমত হন, তাহলে আমার বক্তব্য বুঝতে আপনার সহজ হবে। কি পার্থক্য কাফের আর মুশরিকের মধ্যে? কাফের হলো যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, এটা হচ্ছে কাফের। আর মুশরিক হলো যে আল্লাহকে অস্বীকার করে না, সে আল্লাহকে মানে, সাথে দেবদেবী পুতুল পূজা যা কিছু বলেন না কেন সেগুলোকেও মানে। এখন আপনি কি আমার সাথে একমত কিনা যে মক্কার লোকেরা মুশরিক ছিল নাকি কাফের ছিল? মুশরিক ছিল। যদি মুশরিক ছিল, এটাই প্রমাণ করে যে তারা আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, আল্লাহ বলে তাদের কাছে প্রমাণ ছিল। এখন আসুন, আমি এই যুক্তিটা ছাড়াও আরও বেশ কিছু যুক্তি রয়েছে যে তারা যে আল্লাহকে চিনত এবং মানত। সেই ভিত্তিতে এই কথাটা বলার আগে আমাকে বলা উচিত ছিল, আমরা এখানে যারা আছি আমরা নিজেদেরকে কি মনে করি? আমরা ইমানদার মনে করি? কি মনে করি বলেন? আমরা কি ইমানদার কিনা? ইমানদার মানে কি? বিশ্বাসী। যদি শাব্দিক অর্থে আমরা নেই, কারণ ইমানের সংজ্ঞা ভিন্ন রকমে আছে। মাশহুর আন্নাল ঈমান লুগাতান আত-তাসদীক। মশহুর যেটা অর্থ, লাফজ যেটা ডিকশনারির অর্থে, অভিধানের অর্থে, ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা, তাসদীক বলা হয়েছে। ইমাম নববী আরবাইনে নববীর ব্যাখ্যার মধ্যে আপনি এটা স্পষ্ট ভাষায় পেয়ে যাবেন। কিন্তু হাকিকার ঈমান যেটা, ইস্তেলাহান ভাষা যেটা, সেটা হচ্ছে ইসলামিকভাবে ঈমান কোনটাকে বলে তিনি বলছেন আল ঈমানু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা জাআ মিন রাব্বিহি আযজা ওয়া জাল। ঈমান হলো ওই বিষয়ের নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং তিনি তার রবের পক্ষ থেকে যত সংবাদ নিয়ে এসেছে সবগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে হাকিকি অর্থে ঈমান। কিন্তু আমরা কিন্তু সেই অর্থে মুমিন না। একটা হাদিস কালকে মাত্র তাওহীদের একটা প্রোগ্রামের মধ্যে, আলোচনার মধ্যে এটা এসেছে। এটা ইমাম বুখারী 25 নম্বর এবং ইমাম মুসলিম তার 34 নম্বর হাদিস উল্লেখ করেছে। এটা বাংলা অ্যাপসে পেয়ে যাবেন। বুখারীতে ঈমানের অধ্যায় 25 নম্বর হাদিস, মুসলিমে ঈমানের অধ্যায় 34 নম্বর হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বি। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আমার প্রতি ঈমান আনবে এবং আমি যা কিছু নিয়ে এসেছি এটার প্রতি যদি ঈমান আনে,
ফায়াফআলু যালিকা, যেই ব্যক্তিটা করে নেবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ, সেই ব্যক্তি আমার থেকে মুক্ত হয়ে গেছে, তার জানমালকে মুক্ত করে নিল, আর তার পাপের ব্যাপারে হিসাব হবে আল্লাহর কাছে। আল্লাহ চাইলে শাস্তি দেবে, আল্লাহ চাইলে তাকে মাফ করবে। তার এই হাদিসের মধ্যে কি আছে? যেই ব্যক্তি বলবে আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, ও বিমা জিতু বি, এবং রাসূল বলছে আমি যা কিছু নিয়ে এসেছি এগুলোকে বিশ্বাস করতে হবে। এখানে এই হাদিসকে যারা ফলো করবেন, আপনি আহলে কোরআনদের খণ্ডন করতে পারবেন। আহলে কোরআন যারা বলে শুধু কোরআন মানতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু কি বলেছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত প্রত্যেকটা খবর সে মেনে না নেবে। যখনই প্রুফ হয়ে যাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কওল বা ফেল, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এটা যখন গ্রহণযোগ্য হাদিস দিয়ে প্রমাণ হয়ে যাবে, কোনো মুসলিম সেটাকে ডিনাই করবে, অস্বীকার করবে, আর মনে করবে যে কোরআন থাকতে হাদিস কেন, তার ঈমান থাকবে না। কারণ হাদিস বিহীন কোরআন মানাই যাবে না, বোঝাই যাবে না। আপনি এক কদমও চলতে পারবেন না কোরআনের, যদি আপনি হাদিস না মানেন। এটা একটা ভিন্ন একটা সাবজেক্ট। এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো, কাফের হলো অস্বীকার করা, আর মুশরিক হলো না এটাকেও মানে এটাকেও মানে। তা মক্কার মুশরিকরা মুশরিক ছিল, তারা আল্লাহকে মানতো, এর অনেক প্রমাণ আছে। যেমনটা বললাম, আপনারাই বললেন যে আমরা সবাই মুমিন, কিসের ভিত্তিতে? আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। এই বিশ্বাস করাটা যদি আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়, তার মানে আমি আপনার কাছে দাবি করব তাহলে আবু জাহেল নাজাত পাওয়ার হক রাখে, আবু তালেব নাজাত পাওয়ার হক রাখে, আবু লাহাব নাজাত পাওয়ার হক রাখে, বরং রাসূল ইসলামের বংশধর মক্কার কাফেররা সবাই নাজাতের হক রাখে, কারণ তারা প্রত্যেকে আল্লাহকে চিনতো, জানতো এবং মানতো। যদি আপনি এই সেন্সে মুমিন হন, যেই সেন্সে আবু জাহেল মুমিন, তার মানে আপনি নাজাত পেয়ে যাবেন। কিন্তু এই সেন্সে শুধু মুখে দাবি করলে যে আমি আল্লাহকে মানি, এটা দিয়ে আপনি নাজাত পাবেন না। কেন পাবেন না? ওই কারণটা আমি আপনার কাছে তুলে ধরবো। প্রথম কথা, এবার একদম লজিকে আসি। মক্কার মুশরিকরা যে আল্লাহকে চিনতো, জানতো, মানতো, এর প্রমাণ কি জানেন? রাসূল ইসলামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। এর অর্থ কি? আল্লাহর বান্দা। বোঝেন তো, তখন কি ইসলাম নাজিল হয়েছিল? তখন রাসূল ইসলামের জন্মই হয়নি। আর তার বাবার নাম কি রাখা হয়েছে? আব্দুল্লাহ। তাহলে যে জাতি যদি আল্লাহকে না চিনে, তাহলে তার গোলাম কি করে নাম রাখতে পারে? তার মানে কি বোঝা যায়? শুধু রাসূল ইসলামের বাবার নাম আব্দুল্লাহ ছিল না, এরকম হাজারো আব্দুল্লাহ আরব দেশে ছিল। তার মধ্যে একজন ছিল রাসূল ইসলামের পিতার নাম আব্দুল্লাহ। মদিনার সবচেয়ে বড় লিডার যেটা মুনাফিকের, এর নাম কি? আব্দুল্লাহ। এর নামও আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ নামটা আরব দেশে ছিল। তাহলে আপনি যদি মনে করেন যে এরা কাফের ছিল, আল্লাহকে চিনতো না, জানতো না, মানতো না, তাহলে আল্লাহ শব্দটা পেল কোথায়? ওরা যে আল্লাহর নাম রেখেছে তা রাসূল ইসলামের পিতার যে আব্দুল্লাহ, তার মানে কি আল্লাহর বান্দা। আল্লাহকে ওরা খুব ভালো করেই চিনত। আর কত সিনসিয়ারলি ভাবে ওরা আল্লাহকে চিনত, ওই আরও কিছু দিক আপনাকে দেখাবো। এই যে বাইতুল্লাহ, যেটা কাবা ঘর, এই ঘরটাকে মক্কার মুশরিকরা কি মনে করতো? মন্দির না মসজিদ? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মনে করত। ওরা এই ঘরের তাওয়াফ করত, ওরা সালাত আদায় করত। এই ঘরটাকে যে ওরা খেদমত করত, এটা কি হিসাবে করত? আল্লাহর ঘর হিসাবেই করত। তার মানে এত কিছু প্রমাণ থাকতে আপনি কেন ওদেরকে কাফের বলছেন? অথচ ওরা আল্লাহকে মানতো, জানতো। এই ঘরকে ওরা হেফাজত করতো, এই ঘরের মধ্যে ওরা খেদমত করতো। এমনটাও জানেন যে বর্তমানে যে কাবা ঘরের অতিরিক্ত যে অংশ, মাতাফের মধ্যে যে বাঁকা করে অতিরিক্ত অংশ যে রেখে দেওয়া হয়েছে, জানেন এই হাতেম, এটাই কি? এটা রহস্য কি? এই অংশটুকু কেন বাড়তি? কেন? যখন কাবা জ্বলে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, তখন এই কাবার মেরামতের প্রয়োজন ছিল। আর মক্কার যাদেরকে আপনি কাফের বলছেন, এদের এলান ছিল কোনো ব্যক্তির একটা হারাম টাকা এখানে আসতে পারবে না, যার যত হালাল টাকা আছে সেখানে নিয়ে আসো। ওই হালাল টাকা যেটা জমা হয়েছে, এটা দিয়ে বর্তমানের কাবা তৈরি হয়েছে। মক্কার মুশরিকদেরকে দিয়েও আল্লাহ তার ঘর নির্মাণ করিয়েছে, এক টাকা হারাম লাগতে দেয়নি মক্কার মুশরিকদেরকে দিয়ে। আর আজকে আমরা মুসলিম নামধারী, আমাদের মসজিদ কি হালাল টাকার না হারাম টাকার, সুদখোরের টাকার না কার টাকার, কারো কোনো গায়ে লাগে না। বরং যখন ডোনেশনের প্রয়োজন হয়, আমরা যখন এই কথা উল্লেখ করি, দেখেন সুদখোরের টাকা দিয়েন না, হালাল টাকা দেন, তখন অনেকের চেহারা কালো হয়ে যায়। কেন এমনটা হবে? এটা বলতে কেন হবে আপনাকে? কারণ এটা তো আল্লাহর ঘর। আপনার কি আল্লাহকে ভয় পান না? আপনি হয়তো লজ্জা পাচ্ছেন আমি আপনাকে সুদখোর বলছি, ঘুষখোর বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে আপনার কষ্ট হয়, কিন্তু আপনি তো জানেন যে এই টাকাটা তো আল্লাহর ঘরে রাখবে, আল্লাহ তো দেখতে পাচ্ছে আপনার কিসের টাকা। তাহলে আপনার কি ভয় হয় না কিয়ামতের মাঠে কি হবে? তাই এর জন্য আপনার মন খারাপ করার কিছু নেই, আমাদের দায়িত্ব বলার আমরা বলি। এই জন্য হালাল টাকায় দিয়েই আপনি মসজিদ নির্মাণ করতে হবে, এটাই হক। আপনি হারাম খান, এটা আপনার জায়গায়, কিন্তু আপনার কি কোনো হালাল টাকা নাই?
ওই হালাল টাকা আপনি দান করবেন, হারাম টাকা আপনি দিতে পারেন না। তো প্রথম কথা হচ্ছে যে মক্কার লোকেরা যে আল্লাহকে চিনত, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই বাইতুল্লাহ। তারা বাইতুল্লাহর কেয়ারটেকার ছিল, এটাকে তারা খাদেম ছিল এই মক্কার ঘরের। আর তাদেরকে আপনি কাফের বলছেন। তারা হজ করত, তারা তাওয়াফ করত, তারা এই ঘরের মধ্যে সালাত আদায় করত। জানেন তারা সালাত আদায় করতে আয়াত কোথায় আছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আল্লাহ বলছেন এই ঘরের মধ্যে তাদের সালাত ছিল শীষ বাজানো আর তালিমানা। তাদের সালাতের ধরন ভিন্ন ছিল, কিন্তু আল্লাহ সালাত শব্দটা উচ্চারণ করেছে যে আমাদের সালাতকে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে শুরু করি, আর মক্কার মুশরিকদের সালাত ছিল তারা শীষ বাজাতো আর তালি মারতো, এবং তারা বলতো এটা সালাত, নামাজ, এটা তাদের নামাজ। তাদের নামাজে কেরাত ছিল না, শীষ বাজানো ছিল। আজকে বর্তমান সমাজে আপনি দেখতে পাবেন কিছু পীরের মুরিদের আস্তানার মধ্যে তারা ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পরে ঢোল তবলা দিয়ে করে, কি করে না? তাহলে এই যে ঢোল তবলা বাজানো, নাচ গান করা, এটাকে তারা ইবাদত ভাবে। ইবাদত আপনার আমার কাছে পাপ, কিন্তু তাদের কাছে কি এটা নেকি। এমনও পীরের বক্তব্য শুনছি, এ বলতেছে যে কলেমা কালামের দরকার নাই, মরার সময় যেন ওই ওর তরিকার গীত বিলে গাইবে। শুনেছেন এই কথা? তার মানে এটা কি? এটা ওর ইমান। ওর মনে হলো এটা করলেও নাজাত পাবে, এটা হচ্ছে ওর ইমান ঢুকে গেছে। নাহলে একটা ব্যক্তির দুঃসাহস হয় কি কইরা যে তার কলেমা কালামের দরকার নাই, ও গীত গাইলে নাকি ওকে নাজাত দিতে হবে। তো এই সেন্সে কিন্তু তারা এগুলো করে। তো মক্কার মুশরিকরাও শীষ বাজাতো আর তালি বাজাতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আনফালের 35 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। এছাড়া আরও বেশ কিছু দলিল আছে মক্কার লোকেরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানত। আমি আপনাকে আরও কয়েকটা জিনিস দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কতটা আল্লাহকে মানত, সেই আয়াতগুলো আমি রিপিট করব না, যেহেতু সময় আমাকে আধা ঘন্টা বলেছে। আপনি সূরা ইউনুস 10 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরা লোকমানের 25 নম্বর আয়াত, এবং সূরা জুমারের কিছু আয়াত আছে, সূরা আনকাবুতের 61, 62, 63 নম্বর আয়াত, তাতে আপনি দেখতে পাবেন আল্লাহ কয়েকবার রিপিট করেছে সেই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওমাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসার ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওমাই ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ। তারা এক বাক্যে বলবে এগুলো সব আল্লাহ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা ভয় করবে না? এই মর্মে যতগুলো আয়াত আছে যদি আমি এক এক করে আপনাকে বলি তাহলে দেখতে পাবেন যে একই রকম আয়াত, কিন্তু সেই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে আপনি মক্কার লোকদেরকে বলেন তো দেখি, এই আকাশ এবং জমিন থেকে রিজিক কে দেয়? মক্কার মুশরিকদের জবাব কি ছিল? আল্লাহ। তোমাদের দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির মালিককে? তখনও তারা জবাব দিয়েছে আল্লাহ। আচ্ছা, কে একটা মুর্দা থেকে জিন্দা করতে পারে, জিন্দাকে মেরে দিতে পারে? তখনও তাদের জবাব ছিল আল্লাহ। এর চাইতে সব থেকে বেশি সেন্সিটিভ আয়াত হচ্ছে সূরা যুখরুফ 43 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, সবগুলো তোমরা মেনে নিয়েছো, এই যে তোমরা যেগুলোর পূজা করো, শাহজালাল, শাহপরান, আটরশি, মাইজ ভান্ডারী, আব্দুল কাদের জিলানী, তারপরে হচ্ছে রাম, নারায়ণ, লক্ষণ, তারপরে উজ্জা, তারপরে হচ্ছে লাত, মানাত, এই যে ইয়াগুস, ইয়াউক, যতগুলো দেবদেবের নাম আছে, আল্লাহ বলতেছে আপনি জিজ্ঞেস করেন তো মান খালাকাহুম, এগুলোকে কে সৃষ্টি করেছে? যারা তোমাদের কাছে যারা দেবতা, এরা কি এমনিতেই পয়দা হয়ে গেছে নাকি তাদেরকে কেউ সৃষ্টি করেছে? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, কে সৃষ্টি করেছে এদেরকে? সায়াকুলুন আল্লাহ, তখনও তারা বলবে এই সমস্ত দেবদেবীকে সৃষ্টি করেছে আল্লাহ। এটা মক্কার মুশরিকদের কওল, সেটা আপনি পেয়ে যাবেন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বললাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফা আন্না তুফাকুন, তাহলে কোথায় গিয়ে তারা বিভ্রান্ত হচ্ছে? আল্লাহ বলছে যখন স্বীকার করে নিচ্ছে যে এই সমস্ত দেবদেবীকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাহলে তারা আমার কাছে না এসে এদের কাছে গিয়ে ধন্য ধরে। তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের চাইতে খুব বেটার জানতো। তারা বলেনি যে বৃষ্টি আসে তারকার মাধ্যমে, কালীর পূজার সময় বৃষ্টি হয়, এটা মক্কার মুশরিকরা বলতো না। দুর্গা পূজার সময় বৃষ্টি হয়, এটা আমাদের বাংলার মুসলিমদের আকীদা। শুনেছেন এরকম যে দুর্গাপূজার সময় বৃষ্টি হয়, বা ল্যাংটার মেলার সময় বৃষ্টি হয়? শুনেছেন এগুলো? কারণ ওই মেলাগুলো হয় বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে, যেটা বৃষ্টির মৌসুম। ওই ল্যাংটার মেলার কারণে বৃষ্টি হয় না, আর না দুর্গার পূজার কারণে বৃষ্টি হয়। মক্কার মুশরিকরা বলতো যে অমুক তারার কারণে বৃষ্টি হয়, অথচ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কে বৃষ্টি বর্ষায়, কে এই মুর্দা জমিনকে জিন্দা করে, মক্কার মুশরিকরাও বলতো আল্লাহ। তারা বলতো না যে সরাসরি যে আমাদের কোনো মাবুদ
বৃষ্টি দেয়। কিছু কিছু জ্যোতিষীরা বলতো যে অমুক তারার কারণে বৃষ্টি হয়, কিছু কিছু, কিন্তু মক্কার সবাই এটা বলতো না। তাহলে তাদের আকীদা হচ্ছে বৃষ্টি দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, সৃষ্টি করে আল্লাহ, তারপরও তাকে আপনি কাফের বলতেছেন। আর আপনার আকীদার মধ্যে আছে যে বাচ্চা দেয় অমুক মাজারে, রিজিক দেয় অমুক মাজারে রক্ষা করে, অমুক মাজারে বিপদ ঘটায়, এগুলো আপনার আকীদা। তাহলে আপনি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার থেকে তো ওই মক্কার মুশরিকদের ঈমান আরো বেশি বেটার ছিল। তাহলে তাকে আপনি কাফের বলতেছেন, তাহলে আপনি কি হবেন? তাহলে কি হবেন? মক্কার মুশরিকরা কতটা আল্লাহকে চিনতো আমি আপনাকে আরেকটা চমৎকার ঘটনা দেখাই, যেহেতু খুব শর্টলি আমাকে বলতে হবে। আবু তালেব, রাসূল ইসলামের দাদার ঘটনা তো জানেন তাই না? আবু তালেব, তার দাদা কি ছিল? মক্কার ঘরের খাদেম ছিল। একটা ঘটনা, কাবা ঘরকে যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছে, যেটা সূরা ফিলের তাফসীরে আপনি পেয়ে যাবেন, এই ঘটনাটা কি ঘটেছিল জানেন? আব্রাহা এসেছে মক্কার ঘরকে ধ্বংস করার জন্য। আগেই খবর পাঠিয়েছে যে কাবা ঘরের যিনি খাদেম, যিনি ওখানকার মালিক, তাকে আমার সাথে কথা বলতে বলো। এই আব্রাহা ডাকিয়েছে। তখন রাসূল ইসলামের দাদা হচ্ছে সেখানকার চিফ, প্রধান। তখন তিনি বলছে ঠিক আছে, আমি আব্রাহার সাথে দেখা করতে যাব। আব্রাহা আসছে ইয়ামান থেকে। ইয়ামান আর মক্কার মিডল পয়েন্ট, একটা মরুভূমির মাঝে দুজনের মিট হয়েছে, সেখানে তাঁবু করা হয়েছে, প্রাসাদ বানানো হয়েছে। আব্রাহা সেখানে ছিল। আব্দুল মুত্তালিব, তার ইতিহাসে লেখা হয়েছে তিনি এত সুদর্শন এবং বিচক্ষণ ব্যক্তি ছিল, যার নসল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এত জ্ঞানী ব্যক্তি ছিল আর এত টল ফিগার ছিল তার চেহারা এবং তার পোশাক আশাকের গেটআপে, যে কেউ ভয় পেয়ে যেত। এমন পীর, মানে আল্লাহর ওলির মতো ছিল তার অবস্থা। তিনি বলছে আমি আব্রাহার সাথে দেখা করতে যাব। যখন আব্রাহার সাথে দেখা করতে গিয়েছে, আব্রাহা এই জন্য তাকে ডেকেছে যে আমি যে সৈন্যবাহিনী নিয়ে এসেছি, আমার বিপরীতে দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা মক্কার লোকদের নাই। অতএব তোমরা আমাকে বাধা দিও না। আমি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে আমি বলছি, আমাকে বাধা দিও না। আমি শুধু তোমাদের ঘর কাবাটাকে ভেঙে দিয়ে আমি চলে যাব। আর যদি তোমরা আমাকে বাধা দাও তো তোমাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দেব। এটা ছিল প্রস্তাব। আব্দুল মুত্তালিব কত চালাক, বা আল্লাহর প্রতি যে তার কতটা আস্থা ছিল, এই কথা থেকে যদি আপনার ঈমান না গলে আপনাকে আর কেউ হেদায়েত করতে পারবে না। এই আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে তুমি কেন এসেছো? আব্রাহা বলতেছে আইয়া রুদ্দা আলাইয়াল মালিক মিয়াতাই বাইরি আসাবাহালি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্রাহা বলছে, তর্জমান, সে তো আরবি বোঝে না, মুতারজমকে বলছে যে জিজ্ঞাসা করো তাকে কেন এসেছে। বলতেছে সে আপনার যে মালিক, যেটা রোম পারস্য সাম্রাজ্যের রাজা, ওনার 200 উট নিয়ে চলে গেছে। এই আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে গেছে কে? পারস্য সাম্রাজ্যের রাজা, আপনার মালিক। ওই যেগুলো আমি ফেরত নিতে এসেছি, আপনি ফেরত দেন। আব্রাহা বলছে মুতারজমকে যে আপনি বলে দেন, লাকাদ আজাবতানি হিনা রাআইতুকা, আমি যখন আপনাকে আমার রাজপ্রাসাদে আসতে দেখেছি, আপনাকে দেখে আমার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন আপনি যে কত বড় বাদশা মনে হয় আসছে। এই জন্য আমি সিংহাসন থেকে নিচে নেমে আপনার সাথে এখন ফেস টু ফেস কথা বলতেছি। কাদ জাহিদাত ফিক ইজা কাল্লামতানি হিনা কাল্লামতানি, আপনার প্রতি আমার যে শ্রদ্ধা বোধ ছিল, আপনার সাথে কথা বলে সব মাটি হয়ে গেছে, যে আপনার মতো এত ছোট মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি আসছি কেন? আপনি বলতেছেন যে আসাবাহালি 200 উটের জন্য আপনি এসেছেন, যেটা আপনার মালিক। ও জিতু বিকা লিহাদমি বাইতুকা হুয়া দীনুকা ওয়া দীনু আবাইকা, আমি আসছি আপনার ঘর ভাঙতে, কাবা ঘর ভাঙতে, যেটা আপনার দিন এবং আপনার বাপদাদার দিন। তার মানে আপনার ধর্ম যে কাবা ঘরকে কেন্দ্র করে, আমি সেই কাবা ঘরকে ভাঙতে আসছি। আর আপনি আমার কাছ থেকে বলতেছেন সেই সম্পর্কে কোনো কথা নাই। আপনি বলছেন যে 200 উট ফেরত দেন। এটা আপনার মতো তো ছোট মানুষই নেই। তখন আব্রাহা, এই আব্দুল মুত্তালিব যে কথাটা বলেছিল, সুবহানাল্লাহ, এটা প্রত্যেকটা মুমিন স্মরণ রাখার মতন কথা। সে বলছে আব্রাহা তুমি ভালো করে শুনে রাখো, ইন্নী আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রিব্বান সায়ামনাউহু। আব্রাহা, আমি তোমার কাছে আমার 200 উট এই জন্য চাইতে এসেছি, যেহেতু ওই উটগুলোর মালিক আমি, আর প্রত্যেকটা মালিকের দায়িত্ব তার সম্পদের হেফাজত করা। উটের কোনো মালিক নাই আমি ছাড়া। আমার দায়িত্ব আমার উটগুলোকে হেফাজত করে নিয়ে যাওয়া। আব্রাহা তুমি ভালো করে জেনে রাখো, এই উটের মালিক আমি, আমার দায়িত্ব ছিল এটাকে হেফাজত করে নিয়ে যাওয়া। আর তুমি যেই ঘর ভাঙতে এসেছো, এই ঘরেরও একজন মালিক রয়ে গেছে। তিনি বলছেন ইন্নী রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রিব্বান, আর যেই ঘরকে তুমি ভাঙতে এসেছো এই ঘরের একজন মালিক রয়েছে, সায়ামনাউহু, তার দায়িত্ব সেই ঘরকে হেফাজত করা, আমার না। যখন এই কথা বলেছে, যখন উট দিয়ে দিয়েছে, আব্দুল মুত্তালিব তিনি তার 200 উট নিয়ে মক্কায় ফেরত এসেছে। এবং তাফসীর কারগণ যেটা বলেছে যে তার মধ্য থেকে 100 উট তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বলেছিল, যে দোয়াটা করেছিল,
মক্কার সমস্ত মানুষদেরকে বলেছে যে তোমরা যার যার যা কিছু নেওয়ার তোমরা নিয়ে পাহাড়ে লুকাও, এই ঘরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। তখন তিনি কি করেছিল, এই কথাটাই এখানে নোট করা হয়েছে, তার দোয়াটা ছিল এরকম যে ওয়াহুয়া আখিদুন বিহালকাতি বাবিল কাবা। আজকে বর্তমান সমাজে সুন্নতটাকে জারি রাখা হয়েছে যে মক্কার ঘরের দরজা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, এটা সুন্নতের মধ্যে রয়ে গেছে। সেই কাজটা আব্দুল মুত্তালিব করেছিল। তিনি গিয়ে কাবা শরীফের দরজার যেই করা আছে এই করা ধরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। তারা যেহেতু অনেক ভাষাবিদ ছিল, পণ্ডিত, কবিতার ছলে আল্লাহর কাছে দোয়া করেছিল। সে বলেছিল লাহুম্মা, আমাদের ভাষা হচ্ছে আল্লাহুম্মা, আর আরবি আরেকটা ভাষা হচ্ছে লাহুম্মা। সে বলেছিল আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুক। আল্লাহ, প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব হচ্ছে তার সম্পদকে হেফাজত করে। আল্লাহ, তুমি তোমার সম্পদকে হেফাজত করো। ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুক। আল্লাহ, তারা যেই সামগ্রী এবং সৈন্যবাহিনী নিয়ে আসতেছে আল্লাহ আজকে এই কাবাউরকে ধ্বংস করার জন্য, কোনো অবস্থাতে যেন তোমার কৌশলকে ওরা হার মানাতে না পারে, মানে তোমার উপরে যেন তারা আজকে বিজয়ী হয়ে যেতে না পারে। এই কথাটা বলে গিয়ে চলে গিয়েছিল। আর রেজাল্ট আমাদের সামনে কি করেছে, আল্লাহ ধ্বংস করতে দিয়েছে কাবা ঘর। কার দোয়াই হয়েছিল? এই আব্দুল মুত্তালিবের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং সামান্য ছোট ছোট পাখি দিয়ে ওই আব্রাহাদেরকে ধ্বংস করে দিয়েছে। একটা যাকে আমরা কাফের বলছি, মুশরিক বলছি, এটা তার আচরণ তারা কতটা মানতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আসার আগে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের সাথে তিনি মিট করেছেন তাহতাল বালদা। বালদা মানে একটা উপত্যকা, ছোট একটা উপত্যকা ছিল মক্কার বাইরে। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু তার সাথে মিট করেছে। সেই জায়গায় কাবলা আই ইয়ানজিলা আলাইয়াল ওয়াহি, এটা ঘটনা ছিল রাসূল ইসলামের কাছে ওহি আসার আগে, তার মানে তখনও তাকে নবী করা হয়নি, ইসলাম আসেনি, তখনকার ঘটনা। সেখানে যাওয়ার পরে রাসূল ইসলামের কাছে কি করা হচ্ছে, একটা সুফরা পেশ করা হয়েছে, ও ফিহি লাহমুন, তাতে গোশত ছিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার 2টা অধ্যায়ে হাদিসটাকে কোট করেছে। আপনি পেয়ে যাবেন 72 নম্বর অধ্যায় কিতাবুজ যাবাহ, তার হাদিস নাম্বার হচ্ছে 5964, এরকম জায়গায় আছে, মানে কিতাবুজ যাবাহার মধ্যে পেয়ে যাবেন। হাদিসের নাম্বারটা এখানে রয়েছে, বুখারী কোট করেছেন। যখন পেশ করা হয়েছে ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানা আইয়া আকুলু মিনহু, রাসূল ইসলাম সেটাকে আবা আইয়া আকুলা মিনহা, তা থেকে খাওয়াটাকে অস্বীকার করলেন যে আমি এই খাবার খাবো না। রাসূল ইসলামের কাছে তখন ইসলাম আসেনি, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু ওরা অন্যের নামে জবাহ করে পশু, এই জন্য বলছে খাবার আমি খাবো না। এটা ছিল রাসূলের ফিতরত। কিন্তু ওই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি বলতেছেন ওয়ালা আকুলু মিম্মা তাসবাহুনা বিআসনাবিকুম, তোমরা তোমাদের মূর্তির নামে যেই পশু জবাহ করো আমি যায়েদ সেই গোশত খাই না। ওয়ালা আকুলু ইল্লা মা যুকিরা ইসমুল্লাহি আলাই, আর আমি কেবলমাত্র ওই খাবার খাই যেটা আল্লাহর নাম নিয়ে জবাহ করা হয়। আপনি তাকে বলছেন কাফের, মুশরিক, আর তাদের ঈমান হচ্ছে এটা। ইমাম বুখারী কোট করেছে। আর ঘটনা কখনকার? রাসূল ইসলামের প্রতি ঈমান আসার আগের ঘটনা এটা। তিনি বলছেন আমি যায়েদ তোমাদের এই দেবদেবীর নামে জবাহ করার পশু খাই না। ইমাম বুখারী বলছে যায়েদ তাদেরকে সবসময় লান্তান করতো, এই কাফেরদেরকে, কুরাইশদেরকে। যায়েদ কত চমৎকারভাবে ভাবতো। যায়েদ বলতো খালাকাহাল্লাহ, ওই সাত, যেটা সাত বকরি, বলতো যে খালাকাহাল্লাহ, এই বকরিটাকে সৃষ্টি করেছে আল্লাহ। ও আনজালা লাহা মিনাস সামাই মাআন, আর আল্লাহ এই বকরিটাকে লালন পালন করার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে, এই জমি থেকে ঘাস উৎপাদন করে, তারপরে বকরিটা তো বড় হয়েছে। আর তোমরা সে আল্লাহর মর্যাদাকে ভুলে গিয়ে দেবদেবীর নামে এই বকরিটাকে জবাহ করো। আপনি যাকে কাফের বলতেছেন, মুশরিক বলতেছেন, ইমাম বুখারীর সেই হাদিসের মধ্যে কথাটা উল্লেখ রয়েছে যে তাদের আকীদা হচ্ছে এই বকরিটাকে সৃষ্টি করেছে আল্লাহ, এই বকরিটাকে যে খেয়ে বড় হয়েছে বকরি, ওই রিজিকটাও আল্লাহর। এইভাবে আজকে কয়টা মুসলিম ভাবে বলেন? আপনি যে মাজারে গিয়ে বকরিটা নিয়ে দিয়ে আসেন, আপনার কি একবার চিন্তা হয় যে এই বকরিটার মালিক ওই মাজারওয়ালা নয়, বরং এটা আপনার রব? এটা কি চিন্তা হয় আপনার? আমরা কয়জন চিন্তা করি এইভাবে? আপনার সন্তান যেটা জন্ম হয়েছে আপনার মায়ের পেটের মধ্যে, যে সে 9 মাস বেঁচে ছিল, ওকে কে বাঁচিয়ে রেখেছিল পেটের ভিতরে? তাহলে যখন সেটা ডেলিভারি হয়েছে, জন্ম হয়েছে, তখন আপনার কালি লাগানোর প্রয়োজন হয়, তখন আপনার কায়তনের প্রয়োজন হয়, তখন আপনার তাবিজের প্রয়োজন হয়, তখন আপনার মাজারে গিয়ে সিন্নি চড়াতে হয়। কেন? তার মানে 9 মাস ওকে কে বাঁচিয়েছে পেটের ভিতরে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা ওর মরার পর্যন্ত রিজিকের মালিক তো আমি। তাহলে এটা ওরা কিভাবে হয়ে গেল? এইভাবে বেশ কিছু
আমি আপনাকে দেখাতে পারি একের পর এক যে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটা মানত, তাদের ঈমান যে কত মজবুত ছিল, সেই ক্ষেত্রে আপনি অহরহ আয়াত পাবেন। কিন্তু তারা আল্লাহকে এমনভাবে মানার পরেও তাদের অপরাধটা কী ছিল, সংক্ষিপ্ত শুধু তাদের অপরাধটা তুলে ধরি। তাদের অপরাধ ছিল মাত্র দুইটা। তাদেরকে যখন বলা হয়েছিল তোমরা রিজিক রাজ্জাক, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা, জীবন মৃত্যুর মালিক, সব কিছু মানছ, তাহলে কেন এক আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসছো না? কেন এক আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী হচ্ছ না? তখন তারা বলেছিল আজআলাল আলিহাতান ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নম্বর সূরা সদ তার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাদেরকে বলা হয়েছিল যে এক আল্লাহর প্রতি তোমরা খালেস হয়ে যাও। তারা বলছে এটা আশ্চর্য কথা বলে মুহাম্মদ, এই সমস্ত মাবুদগুলোকে বাদ দিয়ে এক মাবুদের প্রতি আমরা আস্থাশীল হয়ে যাব। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটা আশ্চর্য কথা বলেছে। এটা ছিল তাদের অপরাধ, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের অপরাধটা কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপরাধটা কত বড় সেই কথাটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে, যেটা আপনি পাবেন সূরা গাফির 40 নম্বর সূরার আয়াতে। তাতে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে তখন তারা বলবে যে আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছিলে এবং 2 বার আমাদেরকে জীবন দান করেছো। আমরা এখন আমাদের অপরাধকে বুঝতে পেরেছি, আমাদেরকে কি ফিরে যাওয়ার আর কোনো চান্স আছে? তারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বলছে এটার কোনো দিন হবে না, কারণ তোমাদেরকে যখন এক আল্লাহর দিকে ডাকা হতো তো তোমরা তখন কুফরি করেছিলে, মেনে নেওনি, আজকে সেই সুযোগ আর থাকবে না। তা তাদের অপরাধটা বড় ছিল। আমাদেরকেও ঠিক একই কথা বলা হয়েছে। আপনি মুখে তো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মেনে নিয়েছি, কিন্তু দেখেন আপনার জীবনের বহু ক্ষেত্র আছে যেখানে আপনি আল্লাহকে বাস্তবায়ন করেননি। আপনি মনে করেন না যে এক আল্লাহর জন্য সব কিছু করতে হবে, এক আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, এক আল্লাহর জন্য আমার জীবন, এক আল্লাহর জন্য আমার মরণ, এটা আপনার বহু জায়গায় আমি বাস্তবায়ন করছি না। তার মানে তাদের একটা অপরাধ ছিল, তারা ওই সমস্ত কিছুকে আল্লাহর জন্য খাস করেনি, তারা সেগুলোকে তাদের দেবদেবী মাজার এইসবকে দিয়ে দিয়েছিল। এটা ছিল একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ কি ছিল? তারা কেন এগুলোর ধন্য ধরতো? তারা বলতো, যখন তাদেরকে বলা হয়েছিল, সেই আয়াতটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার শুরুতেই পাবেন, যে আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এটা ছিল সূরা জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখনই তাদেরকে বলা হয়েছিল আলা লিল্লাহিদ দীনুল খালিস, খালিসভাবে এক আল্লাহর জন্য তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও, একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হয়ে যাও, তখন তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা না'বুদুহুম, আমরা তো এগুলোর ইবাদত এই জন্য করি না মুহাম্মদ, খামখেয়ালি নয়, বলছে আমরা এটা অযথা করি না। মা না'বুদুহুম, কেন করি? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। তাহলে তারা মাধ্যম সাব্যস্ত করেছিল যে এগুলোকে আমাদেরকে কি করবে? আল্লাহর কাছে পৌঁছে দেবে। তা তারা তো আল্লাহকে চিনত, তারা তো আল্লাহর কাছে পৌঁছার জন্যই এগুলোকে নজর নিয়ে দিত, এগুলোর কাছে ধন্য ধরতো, এগুলোকে মাবুদ বানাতো, এগুলোকে পূজা করে যাচ্ছিল। আজকে কি এই একই চিন্তা কি আজকে আমাদের এই সমস্ত ভাইদের নাই, যারা মাজারে গিয়ে ওই সেন্সে কি যায় না? তারা কি মনে করে না যে আমি পীরের মুরিদ হয়েছি, পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে? কি পার্থক্য তাদের সাথে আর এদের সাথে? কি পার্থক্য? এটা ছিল তাদের অপরাধ। তাদের আরেকটা অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে, যেটা আপনি সূরা ইউনূসে পাবেন। তারা বলতো যে এরা আমাদেরকে কি করবে? আল্লাহর কাছে, উলাইকা শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা সুপারিশ করবে। আমরা যে পাপ করেছি এই দেবদেবীরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই একই চিন্তা কি আজকে আমাদের দেশের এই মুরিদদের নাই, যারা পীরের মুরিদ হয়, যে এরা আমাদেরকে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। আর বরং পীরদের দাবি এটা, পীররা এটাই দাবি করে যে কিয়ামতের মাঠে বাবারা আপনাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না, বলে কিনা? তাহলে ওই সেম অপরাধ তাদের মধ্যে ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অপরাধকে কোরআনে খণ্ডন করেছে, যে না, চলবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে, কোনো মাধ্যম চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন নাজিল করে দিয়ে পুরো মধ্যস্থতাটাকে ভেঙে দিয়েছে। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস ইমাম তিরমিজি কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আব্বাসকে কাছে পেয়ে বলতেছেন, আব্দুল ইবনে আব্বাস বলছে, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম। ফাকালা ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দেব,
ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, এই কথাগুলোকে যদি তুমি বান্দা হেফাজত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি যদি এই কথাকে হেফাজত করে চলতে পারো তাহলে যে কোনো বিপদে পরিস্থিতিতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। সে কথাগুলা কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন তাকে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতে হয় কার কাছে চাইবা? একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইজাস্তাআনতা, আর তোমার যদি কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। এই কথাটাকে যদি বান্দা তুমি হেফাজত করতে পারো তার মানে যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার রবকে সামনে পাবা। এটা একটা তাওহীদবাদী একজন নবীর শিক্ষা। তার মানে আমরা যখন আপনাদেরকে শিখাবো, কি শেখাবো? দেখেন আপনার জীবনের যত প্রয়োজন আছে কার কাছে চাইবেন? এক আল্লাহর কাছে চাইবেন। কারণ মুসলিম কোনোদিন আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে পারে না। আপনার জীবনের যত হাজাত আছে এটা যদি পুরা করতে পারে, একজনই পুরা করতে পারে, সেটা হচ্ছে আপনার স্রষ্টা, আপনার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তো আপনি প্রত্যেকে তো আমরা অঙ্গীকার করি, নামাজে অঙ্গীকার করি, আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইস্তেআনা থেকে এখানে আপনি নিজে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে অঙ্গীকার করছি তোমারই ইবাদত করি আর আমি তোমার কাছেই কেবল সাহায্য চাই, অন্য কারো কাছে নাই। তার মানে এই কথাটা যেহেতু আপনি সালাতে বলতেছেন, তার মানে আপনার বাস্তবিক জীবনে কেন এটাকে অ্যাপ্লাই করেন না? কেন এটাকে প্রুফ করে দেখান না? আপনি নামাজে তো আল্লাহর কাছে এই কথাই বলেছেন যে আল্লাহ আমার যত প্রয়োজন আছে আল্লাহ আমি তোমার কাছে চাইবো, আর কারো কাছে নয়। তাহলে আপনি কেন সেটাকে বাস্তবায়ন করলেন না? আপনার জীবনের প্রয়োজনগুলোর ক্ষেত্রে কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করতেছেন না? তো এটা ছিল সংক্ষিপ্ত মেসেজ, যেহেতু সময়